এইভাবে বাড়িতে একবার বাচ্চাদের জন্য মজাদার চকলেট কেক বানিয়ে দেখুন। কিছুই লাগবে না, শুধুমাত্র বিস্কুট দিয়ে। লাগবে ময়দা আর লাগবে ডিম। তো চলুন দেখে নিই। তাই প্রথমে বিস্কুটগুলো মিক্সারের মধ্যে দিয়ে এটাকে ভালো করে আপনারা মিক্স করে নেবেন। তার একটি পাত্রের মধ্যে যে মিক্স করা বিস্কুটগুলো ঢেলে দিয়ে তার মধ্যে 2 চামচ তেল দিয়ে সাদা অর্থাৎ রিফাইন্ড অয়েল দেওয়ার পর এতে অল্প করে দুধ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করবেন। মিক্সড করার এতে আপনারা ইনো কিংবা সোডা ইউজ করতে পারেন। কিছু সময় এইভাবে মিক্সড করার পর আমি ইনো দিয়ে আরও কিছু সময় মিক্সড করে নেব। তারপর আমরা এর মধ্যে অ্যাড করব চিনি গুঁড়ো। আপনারা অবশ্যই চিনি গুঁড়ো এর মধ্যে অ্যাড করবেন। গুঁড়ো দেওয়ার কারণ এতে মিষ্টির ভাবটা আসে। তো এইভাবে থিকনেসটা আসার পর একটি পাত্রের মধ্যে অয়েল সাদা 2 চামচ দিয়ে তার উপরে এইভাবে কাগজ দিয়ে তার উপরে আবার সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে দেবো চারিদিকে। তারপর সেই মিক্সড করা বিস্কুটটা এর মধ্যে এইভাবে ঢেলে নিয়ে ভালো করে এটাকে ঠুকে দেবো যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। পর একটা কড়াইয়ের ওপরে অল্প পরিমাণে লবণ দিয়ে লবণটা চারিদিকে এইভাবে মিলিয়ে তারপর একটা স্ট্যান্ড দিয়ে এটাকে বসিয়ে দেবো। ওপর দিয়ে ঢাকনা দিয়ে দেবো এবং প্রায় 40 মিনিট এইভাবে আমরা হালকা আঁচে রেখে দেব। পর একটা স্টিক নিয়ে এর মধ্যে ফুটো করে দেখব সেই স্টিকের মধ্যে কোনো রকম কেক জড়ে আছে কিনা। না জড়ে থাকলে ভাববেন যে কেক সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এরপর 10 মিনিটের জন্য আপনারা ঠান্ডা করতে পারেন অথবা আমার মতো ফ্রিজে রাখতে পারেন। এই কাগজটাকে তুলে নিয়ে চকলেট কেক যেহেতু এই চকলেট কেক বানানোর জন্য ওপরে এইভাবে চকলেট সিরাপটাকে দিতে পারেন অথবা আপনারা ডেরি মিল্ককে গলিয়ে এর ওপরে দিতে পারেন। দুটোই খুব দারুণই লাগবে। তারপর ছুরি দিয়ে এটাকে ভালো করে চারিদিকে কেকের সঙ্গে মিলিয়ে লাগিয়ে দেব। তো করে এটাকে লাগানোর পর আমরা এর উপরে সুন্দর দেখতে ও ডেকোরেশনের জন্য জেমস চকলেট ইউজ করেছেন। আপনারা অবশ্যই বাড়িতে ইউজ করতে পারেন, তাতে বাচ্চারা দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। অথবা নাও ইউজ করতে পারেন, আমি এখানে ইউজ করেছি। তো এই রকম নতুন বিভিন্ন স্বাদের নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে যাবেন এবং কমেন্ট করে জানাবেন নেক্সট আপনারা কি ভিডিও দেখতে চান। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। পরবর্তী ভিডিও দেখার জন্য